একদল আছে শুধু শুক্রবারে নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত খবর নাই। কি কথাটা ঠিক বলছে? এই সংখ্যাটাই বেশি না? এই সংখ্যাটাই তো বেশি। সুদকুর, ঘুষকুর, জোয়াকুর যা আছে, মদারো গাঞ্জারো হইতে শুক্রবাদী নাই মসজিদে আল্লাহ দরবারে হাজিরে দেয়। ঠিক না? বলে আসি খুদা তোমার সাথেও আছি, শয়তানের সাথেও আছি, তোমার সাথেও আছি। ঠিক না বেটি? এই একদল। আরেক দল আছে শুধু জানাজা নামাজ পড়ে আর ঈদের নামাজ পড়ে। ঈদের দিন দেখবেন করা যায় নামাজ নিয়ে সামনে এমন পাঞ্জাবি পড়ছে দেখা যায় জিন্দেগি ধরে বাইর করে নেয়, এই দিস ঈদের দিন বাই করবো। এটা ঈদের দিন বাড়ি করে সামনে গিয়ে বিছিয়া নামাজ পড়ে। ঠিক না বেটি? আরেক দল আছে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। ঠিক না বেটি? আরেক দল আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, একটা ওয়াক্ত নামাজ কামাই করে না। নামাজ কাজা করলে মনে করে কে জানি মরে গেছে। কি ঠিক না বেটি? নামাজ কেমন মোহাব্বত করে, ভালোবাসে। এখন চিন্তা করে এই চার প্রকার নামাজের ভিত্তিতে ইমানওয়ালা কারা, এটা কি বাছাই করতে সময় লাগবো? বুটাবুটি গরম লাগবো? হ্যাঁ, বুটাবুটি লাগবো না, এমনি ঢুকতে না যায়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ বলে ভালো লাগে না, এক ওয়াক্ত নামাজ পড়ে বাড়িতে গেছে, এরপরে বাইক থেকে গিয়ে খালি চটপট করে কোন সময় মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, সাথে সাথেই দৌড় দেয়। ঠিক না বেটি? কথা বলেন। আর বাকিগুলো আছে মসজিদে রাস্তা দিয়ে হাইটে যায়, কিন্তু নামাজের কথা তার মনে থাকে না, পড়তে চায় না, কারণ শয়তান তাকে মসজিদে ঢুকতে দেয় না। ঠিক না বেটি? শয়তান ঢুকতে দেয় না। মসজিদে যাইতে গেলে মুসলমান হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ দুনিয়ার ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা পড়ে ঈমানওয়ালা হইছো, লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা পড়া পরে মুসলমানের খাতায় নাম লাগাইছো, ইমানদারের খাতায় নাম লাগাইছো। ওই শুক্রবারে আসার পরে তুমি একজন কি মুসলমান হইছো, ঈমানওয়ালা হইছো। ঈদের নামাজ পড়ো তোমাকে ঈমানদার বলা যায়, জানাজা নামাজ পড়ো তোমাকে ঈমানদার বলা যায়। কিন্তু আল্লাহ বলেন কবর যদি আইতে চাও পরিপূর্ণ মুসলমান হইয়া কবরের ভিতরে আসো। লা তামুতুন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মরো কবরের ভিতরে আসতেই হবে, মাপ নাই। এই দুনিয়াতে কোনো মানুষের মাপ নাই। যত বুদ্ধিজীবী ছিল সকলেই মারা গেছে। দুনিয়া যারা ছিল ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, এরপরে আবু জেহেল, আরো যারা ছিল সবাই মারা গেছে। তোরাও মারা যাবি। এই মারা যাওয়া ছিল দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক মেরে দিয়েছেন। ঠিক না বেঠিক? মরতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই। যদি বাঁচার রাস্তা থাকতো বহুত কিছু মানুষে পাইতারা করে বাঁচার চেষ্টা করতো। ঠিক না বেঠিক? কিন্তু পারে নাই। পারছে? পারার কোনো কথাও না। কারণ দুনিয়ার বিধান আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করছেন, সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আগে মৌত লেখছে, পুরো হায়াত লেখছে। কালামুল্লাহ বিত্তা আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন দুনিয়া থেকে বেদিশে বনিস না, দুনিয়ার তোমার ক্ষমতা দেখে বেদিশে হয়ে যায় না, দুনিয়ার সম্পদ দেখে তুমি বেদিশে হয়ে যায় না, সুন্দর নারী পাইয়া আল্লাহকে বলে যায় না, 5টা সন্তান দিছি পাইয়া তুমি আল্লাহকে বলে যায় না। কিন্তু তোমার তকদির আগের মৌত লিখছি, পরে তোমার হায়াত আমি দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগে মৌত আগে লিখছে, এরপরে তোমার কপালে হায়াত লিখছে। তুমি কতদিন দুনিয়াতে বাঁচবা এটা আল্লাহ পাক জানে, দুনিয়ায় কেউ জানে না। যদি কোনো মানুষে জানতো যে 25 সালের যে জানুয়ারি মাসে মারা যাব, তাহলে দেখবে যে মরার 1 মাস আগে থেকে নিয়ে কি পরিমাণ আমল করতো। ঠিক না বেটি? মসজিদ ছাড়তো না, সম্পদ যা আছে মসজিদ, মাদ্রাসায়, গুরুস্থানে সব দিয়ে দিত। ঠিক না বেটি? কথা বলো, সব দিয়ে দিত। কিন্তু এটা আল্লাহ পাক উত্তর রাখছেন, গোপন রাখছেন। বান্দা কে আল্লাহ পাক বলেন তোমার মৌতকে আগে সৃষ্টি করছি, এরপরে তোমার হায়াত সৃষ্টি করছি। এর কারণ কি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌত তোমার চোখে দেখা যায় না, হায়াত তোমার চোখের সামনে বাঁচতেছি, আমি বাঁচতেছি, খাইতেছি, ঘুরতেছি, ফিরতেছি, এগুলা করতেছো। কিন্তু তোমার যে মৌত তুমি দেখো না, এটা গোপন অবস্থায় আল্লাহ পাকে রাখছেন। সুতরাং এই গোপন রাখার কারণ হলো আমি আল্লাহ দেখবো কে ভালো কাম করো, কে খারাপ কাজ করো। ভালো কাম এবং খারাপ কাজ, নামাজ পড়া, আল্লাহ রাস্তায় নিজেকে কুরবানি করে দেওয়া, আল্লাহর হুকুম ব্যতীত কোনো কাজ না করা, তোমার ফ্যামিলি থেকে শুরু করে নিয়ে সর্ব অবস্থায় আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করো কি না করো না, এই জিনিসটা দেখার জন্যই আমি রব্বুল আলামিন তোমাদের মৌতকে আগে সৃষ্টি করছি। দুনিয়াতে যাওয়ার পরে মনে করতে হবে তোমার আমি কিন্তু একদিন মার পেট থেকে আসছি, চলে যাব। এই কথাটা যখন তুমি মনে করবা, মনে করার পরে তুমি দুনিয়াতে গুনাহ কাজ করবা না, ভালো কাজ করবা। ঠিক না বেটি? কথা বলেন। যদি কোনো
মানুষ দুনিয়াতে দিনের 7 বার 10 বার মৌতের কথা মনে করে ওই বেটা জিন্দেগিতে ঘুষ খাবো কথা বলে খাবো? যদি দিনের মধ্যে 1 বার 10 বার 15 বার 20 বার মৌতের কথা মনে করে সুদের টাকা গিয়ে বাতিল লাগাই গুনবো কোনোদিন কথা বলেন গুনবো কেউ? আমার মৌত তো বিছরে লাগানো আছে, আমি কিভাবে অন্যায় অত্যাচার বেবিচারি করতে পারি? আমার আল্লাহ তোমাকে দেখতেছে, দুনিয়ার কোনো মানুষ না দেখুক আমার রব তোমাকে দেখতেছে, ঠিক না? এই চিন্তা মানুষের ভিতরে আসে, তাহলে এই দিকগুলো কোনোদিন গুনার কাজ করতে পারবে না। মোহতারাম হাজিরিন, নামাজ আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম। যারা নামাজ পড়ো না, এই যে সপ্তাহে একদিন শুক্রবার আর বাকি নামাজের খবর নাই, তোমার নামাজের আল্লাহর ঠেকা নাই, ঠিক না বেটি কথা বলো? যারা নাকি শুধু ঈদের নামাজ পড়ো বাকি নামাজের খবর নাই, তোমার নামাজ আল্লাহর দিকে কোনো দরকার নাই। তোমার দরকার নামাজ, তোমার দরকার জান্নাত, তোমার দরকার জাহান্নামের শাস্তি তোমার জন্য। সুতরাং নামাজ পড়বা জান্নাত পাইবা, নামাজ পড়বা না জান্নাত পাওয়া সম্ভব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, আউয়ালু মা ইউহাসিবুকুম ইয়াউমাল কিয়ামাতি বিহিস সালাহ। দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে রাখো, কবরে যখন তুমি যাইবা, তুমি কোন পার্টি করছো তোমার জিজ্ঞাসা না। তুমি আওয়ামী লীগ করছো না বিএনপি করছো না জামাত করছো না আরো কিছু করছো, এই সম্পর্কে আল্লাহ তোমার জিজ্ঞাসা করবে না। তুমি দুনিয়াতে কোন পদে আসিলা এটাও আল্লাহ জিজ্ঞাসা করবে না। তুমি তোমার দুনিয়াতে কোন বংশের মানুষ এটাও আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না। এবং দুনিয়াতে তোমার কত সম্পদ ছিল এই সম্পদ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে না। তুমি চাই গরিব হও, চাই ধনী হও, চাই ভিখারি হও, চাই তুমি ঠেলা গাড়ি চালায় খাও, রিক্সা বাইয়া খাও, প্রত্যেকের জন্য একটাই জিজ্ঞাসা হবে, আউয়ালু মা ইউহাসিবুকুম ইয়াউমাল কিয়ামাতি বিহিস সালাহ। সর্বপ্রথম তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ভিন্ন কোনো জিজ্ঞাসা নাই। যদি নামাজ পড়ছো কিনা এটা যদি তুমি বাস্তবতার জমা দিতে পারো, তাহলে তুমি আল্লাহর কাছে রেহাই পাবা, ঠিক না বেটি? তোমার সম্পত্তির হিসাব আল্লাহ চায় না, কোন বংশ তোমার উচ্চ বংশ না নিচু বংশ এটা আল্লাহ চায় না, তোমার চেহারা সুন্দর না কালা এটাও আল্লাহ চায় না, কোন পদে চালা এটা তোমাকে জিজ্ঞাসা করবে না। প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করবে তুমি জিন্দেগিতে আমার গোলামি করছো কি না। যদি যারা গোলামি করি নেই কি অবস্থা হবে বলে নিজেকে জরিপ করেন। জীবনে যারা নামাজ পড়ি না, মা বোনেরাও নামাজ পড়ে না, বেহায়াপনার ভিতরে লিপ্ত থাকে। আমরা যারা পুরুষ মানুষ দুনিয়া নিয়ে অস্থির থাকি, দোকানদারি নিয়ে অস্থির, চাকরি নিয়ে অস্থির, ব্যবসা নিয়ে অস্থির, কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু নামাজের ধারে কাছে যাই না। অথচ রাসূল বলেন, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো 2,88,00,000 বছর তোমার জাহান্নাম কাটতে হবে। কত বছর? কথা বলে কত বছর? 2,88,00,000 বছর তোমার এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে জাহান্নাম কাটতে হবে। জীবনে কত নামাজ পড়া নাই হিসাব আছে? হিসাব আছে রে? হিসাবে জান্নাতে কিভাবে যাবো? কেমনে? একদল আছে কইলে নামাজ কালাম পড়া হবো না, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছি, জীবনে একবার সিজদা করবো আল্লাহ জান্নাত দিয়ে দেব। নাউজুবিল্লাহ কইবা না? 5 ওয়াক্ত নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সিজদা করতেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীর পিছনের গুনাহ সামনের গুনাহ সব কিছু মাফ করে দিয়েছেন। তাম্বা আলে আম্বিয়া কুল্লুহুম মাসুম, প্রত্যেকটা নবী বেগুনাহ, এদের কোনো গুনাহ নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করে, রাসূল আপনার গুনাহ নাই, এবারে নামাজ পড়েন। রাসূল এশা নামাজ পড়ার পরে সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন। এমনও কওয়া যায় হাদিসের ভিতরে 2 রাকাত 4 রাকাতের নামাজের ভিতরে গোটা কোরআন শরীফ পড়ে শেষ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আর আমরা এমন নামাজ হয়েছিল ইমাম সাহেব কেরাত নাম্বা করে পিছন জনে করে লুকমা দেয়, ঠিক না বেটি? কথা বলো, কথা বলো, ঠিক না বেটি? যদি ফজরের সময় ইমাম সাহেব 2 রাকাত 4 রাকাত 2 4 5 10 আয়াত পরে লম্বা করে পিছনে মনে হয় পাতলা লেখানো শুরু হয়েছে, ইমাম সাহেব তো লম্বা করেন কে, ঠিক না বেটি? অত নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলা হয়। আল্লাহর সাথে রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা নামাজের ভিতরে দাঁড়াও আল্লাহর সাথে কানাঘুষা করো, সূরা ফাতিহা তেলাওয়াত করতে থাকো, প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া যায়। সুতরাং ওই নামাজের সময় আল্লাহ তোমাকে দেখছে। রাসূল বলেন, ওয়াবুদুল্লাহ, তুমি আল্লাহর গোলামি করো কাআন্নাহু তারা, কাআন্নাহু তারা, যেমন আল্লাহকে তুমি দেখতেছো। ফাইল্লাম ইয়ারাহু ফাইন্নাহু ইয়ারা, যদিও তুমি দেখো না কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের কুদরতি পায় চিন্তা করি। রাসূল বলেন, আল সিজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সিজদা যদি তোমার কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, একটা সিজদার দামে তো বেশি তামাম দুনিয়া আসমান যা কিছু আছে তো সকল কিছু এক পাল্লায় রাখা হয়। একটা সিজদাকে এক পাল্লায় রাখা হয়, সিজদার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমি আল্লাহর দরবারে মাফ করবার চাই, তুমি মাফ চাও না, ঠিক না বেটি?
হ্যাঁ, রসুল বলেন এ দুনিয়ার মানুষ নাক ডাকায় ঘুমাও তোমরা। আল্লাহ প্রতিটা দিন নিচের আসমানে আইসে বান্দারে ডাকে, আল্লাহ আমি মুস্তারজিকিন ফারজুক আলা, এই বান্দা রিজিক পাস না, বাবার দরবার যায় রিজিক চাস, বাবা খাওয়ান দাও, তাই না? বাবা সন্তান দাও, সন্তান দেওয়া, বাবা রিজিক দেওয়া, রোগ থেকে মুক্ত করে একমাত্র আমার আল্লাহ পারে, ঠিক না বেটি? আল্লাহ রসুল বলেন তোমরা ঘুমাই থাকো, আমার রব যার ঘুম নাই নিচের আসমানে এসে বান্দাকে ডাকে, আলা মি মুস্তাগফিরিন ফাগফির আলা, এ গুনাহগার উঠো, আমার কুদরতি পায় চিন্তা করো, আমার দরবারে দুইটা হাত তোলো এবং চোখে দিয়ে পানির ঝর্ণা শুরু করো জাহান্নামের ভয়ে। আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন।